জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, শুনানি কি শুরু হয়েছে কিনা জানাবেন? কৌরি, আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন, দুটো বিষয় আমি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই। প্রথম যে বিষয়টি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের জন্য যে 1% ভোটার বাধ্যতামূলক করে যে স্বতন্ত্র নির্বাচন প্রার্থী বিধিমালা 2011 যে বিষয়ে একটি রিভিউ শুনানি হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার, কিন্তু আজ রোববার এই রিভিউ শুনানিটি হওয়ার কথা ছিল এবং তিনজন বিচারপতি রেজাউল হকের নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ কিন্তু প্রধান বিচারপতি গঠন করে দিয়েছিলেন। কিন্তু বিচারপতি আসাদুজ্জামান ছুটিতে যাওয়ার কারণে আজকে সেই শুনানিটি হচ্ছে না বলে জানিয়েছেন এই বিষয়ে যে রিভিউ করেছে সেই রিভিউকারীর আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। এবার ফিরে আসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে। এখানে আজকে 4টি মামলায় কিন্তু 12 জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয়েছে, যার মধ্যে একজন আলোচিত আসামি হয়েছেন জুলাই আগস্টে যে ইন্টারনেট বন্ধ করার যে মামলাটি হয়েছিল, তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই দুজনের বিরুদ্ধে সেই মামলাটির আজকে কিন্তু অভিযোগ গঠনের শুনানি এবং পলক সহ 12 জন আসামিকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে যদি অভিযোগ গঠনের পূর্ববর্তী তথ্য যদি আপনার মাধ্যমে জানাতে হয়, সেক্ষেত্রে বলতে হবে যে অভিযোগ গঠনের শুনানির আগে কিন্তু জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং পাশাপাশি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং পত্রিকায় বিজ্ঞপ্তির পরও যখন তিনি আদালতে আত্মসমর্পণ করে ন্যায় বিচারের যে সুযোগটি, সেই সুযোগটি তিনি গ্রহণ করেননি, তখন তাকে পলাতক ধরে এই মামলার বিচারিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং সেই ধারাবাহিকতায় তার পক্ষে স্টেট ডিফেন্স কাউন্সিল নিয়োগ দেওয়ার নির্দেশ কিন্তু গত 17 ডিসেম্বর ট্রাইব্যুনাল 1 পক্ষ থেকে দেওয়া হয় এবং সেই ধারাবাহিকতায় আজকে রাষ্ট্রপক্ষ এই মামলায় অভিযোগ গঠনের বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করবেন এবং এই ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের 3টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে যে ইন্টারনেট বন্ধ করে ব্ল্যাকআউটের মাধ্যমে হত্যাযজ্ঞের তথ্য আড়াল করা, ষড়যন্ত্র করা এবং উস্কানি। এই সুনির্দিষ্ট 3টি অভিযোগের বিষয়ে তারা আজকে বক্তব্য দেবেন এবং তাদের এই বক্তব্যের পরেই কিন্তু আসামি পক্ষ থেকে এই বিষয়ে তাদের অবস্থান তুলে ধরা হবে এবং সেই দুটো বক্তব্যের পরই কিন্তু অভিযোগ গঠনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যদের ট্রাইব্যুনাল তারা তাদের সিদ্ধান্তটি জানাবেন। এর পাশাপাশি আজকে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলারও কিন্তু সাফাই সাক্ষী গ্রহণের জন্য পূর্ব নির্ধারিত দিন রয়েছে। তো সবশেষ এই মামলাগুলো বিচারিক কার্যতালিকায় রয়েছে, যখনই শুরু হবে পরবর্তী সময়ে আপনার মাধ্যমে আরও অগ্রগতির তথ্য দর্শককে জানিয়ে দেওয়া হবে। ফিরে যাচ্ছি স্টুডিওতে, কৌরি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।